বলো শম্পা, তামিম ভাই, কিছু বলবে? আমি কি বলবো? খবর তো বলবেন আপনি। ফোন করেছো কেন? আপনার ভয়েস শোনার জন্য। আমার ভয়েস শোনার জন্য তো ফোন করতে হয় না, একটা সিডি কিনলে তো হয়। আজকাল তো ইন্টারনেটেও পাওয়া যায়। আরে না, কি যে বলেন, আমি তো আপনার সিডি কিনে ঘর বোঝাই করে ফেলেছি। সিডি কিনে শোনাই সবসময় ভালো, অনলাইন থেকে ডাউনলোড করলে পাইরেসির পর্যায়ে পড়ে। সিডি বাজাও, গান শোনো। তাই তো শুনছি। আচ্ছা দাঁড়ান, কোন গানটা শুনছি আপনাকেও শোনাই। এই গানটা আমাকে নিয়ে লিখেছেন তাই না? এই গানটা তো লিখেছি বহু আগে, তখন তো তোমার জন্মই হয় নাই। কি বলেন, আমি তখন ক্লাস 9-এ পড়ি, রীতিমতো অনেক বড় হয়ে গেছি। তখন তো তোমার সাথে আমার যোগাযোগই হয় নাই। ও মা, কল্পনা করে বুঝি লেখা যায় না? তা যায়, কল্পনা থেকেই তো লিখি, স্মৃতি থেকে লিখি। আচ্ছা, এখন তো আপনি আমাকে চেনেন, এখন কি আমাকে নিয়ে একটা গান লেখা যায় না? আমি কি তোমাকে চিনি? ওমা, রোজ রোজ কথা হচ্ছে না। এখন তো আপনি আমাকে চেনেন, এখন আমাকে নিয়ে একটা গান লিখেন না। আপনার বুঝি আমাকে দেখতে ইচ্ছে করে না? তুমি না বললে তুমি আমার কনসার্টে ছিলে? ওমা, হাজার হাজার দর্শকের সাথে দেখা আর সামনাসামনি দেখা কি এক কথা নাকি? না, আমি আপনাকে স্পেশালি দেখব, তখন আর কেউ আপনাকে দেখবে না। সময় নেই রে ভাই, নেক্সট অ্যালবামের কাজ করছি। আমি তোমার যোগ্য নই বান্ধবী, আমি তোমার যোগ্য নই। কি বলেন? আপনি অযোগ্য হবেন কেন? আমি অযোগ্য। চলেন দুই অযোগ্য মিলে দেখা করি। হাসেন কেন? কবে দেখা হবে সেটা বলেন। কি দরকার আর্টিস্টদের সাথে দেখা করতে? নেই, দূরের বাঁশি সবসময় মিষ্টি শোনায়। আমি আপনার সাথে দেখা করবই করব। ইটস এ স্মল ওয়ার্ল্ড, একসময় দেখা হবে। প্লিজ আমাকে একটু যেতে দেন না, না, প্লিজ এখন প্লিজ, যাওয়া আমি যাবে অনেক না, বড় এখন যাবো না, fan, এখন যাবো প্লিজ না, আমাকে এখন একটু যাবো যেতে না, দেন, এখন যাবো না। একটা অটোগ্রাফ না, নিব শুধু, না, না, প্লিজ না, না, এই, এখন প্লিজ একটু যেতে দেন, না, প্লিজ যাবো না, প্লিজ পরে, প্লিজ পরে। একটা অটোগ্রাফ নিব এখন শুধু, আর আমি কিছু disturb অনেক করা বড় যাবে না। ফ্যান, যেতে দেন না, প্লিজ একটু যেতে দেন। দাঁড়ান, ওই যে আমাকে ডাকতেছে। না, বাই 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 এই, দাও, বাই। দাও। ভাই আমি যে আপনার কত বড় ফ্যান ভাই, আমি আপনাকে বুঝাতেই পারবো না। আপনার সব সব সিডি আমার কাছে আছে, কিন্তু আজকে আমি এখানে পিকনিকে আসছি, একটাও সিডি আনতে পারি নাই। ভাই আমার এত আফসোস হচ্ছে, প্লিজ ভাই আপনি অ্যাটলিস্ট এই সাদা কাগজে আমাকে একটা অটোগ্রাফ দেন, প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ। কি নাম তোমার? আমার নাম তামান্না। ভাইয়া, শর্ট রেডি। থ্যাংক ইউ। ভাইয়া, তাড়াতাড়ি আসেন। আসি। আমাদের দেখাটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ওই সাগরের জল কালি বানিয়ে অরণ্যটাকে
লেখনি বাণী লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি। কি করছিলেন? এ তো গান কম্পোজ করছি। আহা, ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব করবে কেন? তুমি চাইলে গানটা শুনিয়ে দিতে পারি। গানটা শোনান না প্লিজ। শুনবে? ওকে, ধরো। ওই সাগরের জল কালি বাণী, অরণ্যটাকে লেখনি বাণী লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি। কেমন হয়েছে? অসাধারণ। ভালো লেগেছে? আচ্ছা, গান কেমন করে লেখেন? জানি না, কোথা থেকে যেন লেখাগুলো আসে। আর সুর কোথা থেকে আসে? জানি না বন্ধু, কোথা থেকে যেন আসে, মনে হয় আকাশ থেকে। আজ আপনার কি হয়েছে? আজকে আমাকে পেয়ে বসেছে। কিছু তো একটা হয়েছে, বলুন না। কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি। আজ আমাকে কবিতায় পেয়েছে। বোধহয় একটা মুখ, একজোড়া চোখ। বিশেষ কারোর সাথে দেখা হয়েছে? কতজনেরই তো দেখা হয়। আমার মনে হচ্ছে বিশেষ কারোর সাথে দেখা হয়েছে। না না, তেমন কিছু না। জানো, বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে, দরজায় একজোড়া হাত দেখেছে, হাতটা কার, পেছনের মানুষটা কেমন। ব্যাস, এই নিয়ে পুরো কবিতা। আপনি কি তাহলে আজ একজোড়া হাত দেখেছেন? না না, আমি আর কাকে দেখব, এমনি একটা গান লিখেছি। আমি জেলাস, আমার সাথে এখনো দেখাই করলেন না, কিন্তু অন্য একজনকে নিয়ে কবিতা লিখছেন। না না, গান লিখতে বসে যায়নি তো, গান এসে যাচ্ছে। গান এসে গেলে কি করব? বুঝেছি তো, স্পেশাল কারোর সাথে দেখা হয়েছে। নাম কি মেয়েটার? নামটা একদম মনে নেই। সত্যি একদম মনে নেই? নামটা সত্যি মনে নেই। টি দিয়ে তারানা না কি যেন নাম। একটা মেয়েকে আপনার ভালো লাগলো অথচ নামটা মনে নেই? ভাইরে, আমি আর্টিস্ট, ভুলে যাওয়ার লাইসেন্স আছে আমার। জান, আপনার সাথে আর কথাই বলবো না।
তামান্না? তামান্না, ও, আমার নামটা তাহলে মনে আছে? এত সুন্দর নাম মনে থাকবে না? শুধু নামটাই সুন্দর? গান শুনবে? অবশ্যই শুনবো। শোনো, একদম নতুন গান। আচ্ছা, আমার না অনেক ভয় লাগে। তোমার তো অনেক ভক্ত, ভক্ত তোমাকে ফোন করে না? আমি আর্টিস্ট, আমার ভক্ত থাকবে না? ভক্তরা তো ফোন করবেই। এই, তোমার সবচেয়ে বড় ভক্ত কে? সবচেয়ে বড় ভক্ত? সবচেয়ে বড় ভক্ত পাভেল নামে একটা ছেলে, ও চিটং থাকে। মিথ্যে কথা, পাভেল টাভেল কেউ না। শম্পা নামে একটা মেয়ে তোমাকে ফোন করে না? করে। তার মানে শম্পা তোমার গার্লফ্রেন্ড, তাই না? ছি, তুমি আমার সাথে মিথ্যে কথা বলো। তুমি আমাকে একবার ওর কথা বললা না। ছি। শম্পা যদি আমাকে 10 বার ফোন করে, তাহলে পাভেল দিনে 50 বার ফোন করে। তাহলে কি পাভেল আমার গার্লফ্রেন্ড? অবশ্য শম্পা তোমার গার্লফ্রেন্ড হলে সমস্যা নেই। তোমার মাথায় কি দোষ আছে? আচ্ছা শোনো, তোমাকে একটা জরুরি কথা বলি। আমার ভালো নাম তামান্না আর ডাকনাম শম্পা। মানে? মানে আমি তামান্না, আমি শম্পা। শুনে ভালো লাগলো। শোনো, ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু আমরা সারাদিন একসাথে থাকবো। সারাদিন একসাথে থাকবো, কিন্তু আমাকে বিকেলে একটু ছুটি দিতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে কিসের কাজ? আছে, আমার কিছু জরুরি কাজ আছে।
শম্পাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু বুকের একটা জায়গায় কোনো রং নেই, শুধু হাহাকার। যে জায়গাটা কখনো কেউ পূরণ করতে পারবে না, এমনকি শম্পাও না। সেই জায়গাটা শুধুই তোমার। আমি তোমাকে কথা দিয়েছিলাম প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে 4:30টায় তোমার কাছে আসব। আমি আসছি, তোমার কাছে আসছি। নতুন গান লিখছিলে? ঘোরের মধ্যে আছো না? আমাকে একটু শোনাবে? একদিন দুজনায় ভেসেছিল রমনায়। একদিন দুজনায় ভেসেছিল দুজনায়। একদিন দুজনায় দুলেছিল দোলনায়। চলে গেছে ফিরে আর আসে না ছেলেটি আর কখনো ভাসে না। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কাকে নিয়ে লিখেছেন গানটা? দরকার কি জানার? আমার সাথে তো আপনি কখনো রমনায় যাননি। কবিরা কত সামান্য জিনিস নিয়ে গান লেখে, গল্প লেখে, এ তো শুধু লেখার জন্য।
আচ্ছা। আচ্ছা, তুমি সবসময় আমার কাছে থাকো, আমার পাশে থাকো, তবুও মনে হয় তুমি আমার সাথে নেই, কেন বলো তো? আচ্ছা, তোমার কি আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? নিশ্চয়ই ছিল। তাতে অবশ্য কোনো অসুবিধা নেই। আমারও একজনের সাথে রিলেশন ছিল, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। ওর আসলে অন্য একজনের সাথে রিলেশন ছিল, ও একসাথে আমাদের দুজনের সাথে প্রেম করত। একদিন ওই মেয়েটা এসে ওকে ভিক্ষে চাইলো, ব্যাস দিয়ে দিলাম। ভালোবাসা এত সস্তা? মন চাইলো কাউকে ভালোবাসলাম, মন চাইলো কাউকে ভালোবাসা ভিক্ষে দিয়ে দিলাম। এটা কি দোকান থেকে কেনা জিনিস? আমি তোমাদের মতো পারি না, যখন তখন ভালোবাসতে পারি না। যদি কাউকে ভালোবাসি তাকে চাইলেই আবার ভুলে যেতে পারি না। তুমি তো জানো আমার পুরো ফ্যামিলি আমেরিকা থাকে। আমি পরীক্ষার জন্য খালার বাসায় আছি, পরীক্ষার পর আমিও চলে যাব। ওই দিন মা ফোন করেছিল, মাকে বলেছি আমি তোমার কথা। মা কি বললেন? খুশি হয়েছেন। তার মানে আমাকে একটা বড় বাসা নিতে হবে, আর আমার বাবা মাকে তোমার বাসায় পাঠাতে হবে নাকি?
এই বাসাটা তো ভালোই মনে হচ্ছে, কি বলো? হ্যাঁ বাসা ঠিকই আছে, কিন্তু কিচেনটা একটু ছোট। কিন্তু তাতে অবশ্য সমস্যা নেই, কারণ রান্নাটা তুমি করবে, আমি করবো না। আমি রান্না করবো? হ্যাঁ। ওকে, চলো। তুমি একদম কেয়ারিং না। সবসময় আমি তোমাকে ফোন করি, আজ পর্যন্ত কখনো তুমি আমাকে একটা ফোন করেছো? তুমি যদি এমন করো, আমি কিন্তু অনেক দূরে চলে যাব, তখন ডাকলেও আর আসবো না। গোলাপ ভাই, আমি নাকি তারে অবহেলাই করি। সে সকাল থেকে ফোন করছি, একটা ফোনও ধরছে না, কি করি বলো তো? আপনারই তো দোষ, আবার তো আপনি কথা দিয়ে কথা রাখতেন না। আচ্ছা, এখন না আমার ক্যারিয়ার গড়ার সময়, আমি ক্যারিয়ারের দিকে না তাকালে বলো আমাদের ভবিষ্যৎটা কি? এত কথা না বলে আমার এখানে রাখছেন সেটা বলে। গোলাপ ভাই, তুমি একটু তোমার আপার বাসায় যাবা, গিয়ে বলবা ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে যেখানে আসতে বলেছে আমি ঠিক 4:30টার সময় সেখানে পৌঁছবই, কথা দিলাম। ঠিক আছে। তোমার কি কিছুই বলার নেই? আমি অবহেলা করি না, হয়তো তোমার মতো করে ভালোবাসতে পারি না, তাই বলে আমি অবহেলা করি না। ভুল বুঝো না। তুমি যাবার আগে বলেছিলে তোমার মতো যেন আর কাউকে কষ্ট না দেই। শম্পা এখন আমার, এখন আমার পুরোটা জুড়ে। তারপরও তোমার সঙ্গে আরেকটা বার কথা বলতে মন চায়। খুঁজে পাই আমি তোমাকে আধারে আড়ালোতে, খুঁজে পাই আমি তোমাকে আধারে আড়ালোতে, পেতে চায় মন আমার, শুনতে চায় হৃদয়, তুমি বলো না আমায় ভালোবাসো, তুমি জেনে যাও আমারে মন, তুমি বলো না আমায় ভালোবাসো, তুমি জেনে যাও আমারে মন, তোমারই তোমারই।
শোনো, আমাকে এখন উঠতে হবে। কি কাজ তোমার? ভ্যালেন্টাইন্স ডেতেও কাজ রেখেছো কেন? আমার জীবনটাই তো এরকম। শোনো, তুমি বসো, আমি চলে আসবো। সবুজ ওইটে মন তো তোমার কাছে বুকের একটা জায়গায় কোনো রং নেই, শুধু হাহাকার। যে জায়গাটা কখনো কেউ পূরণ করতে পারবে না, এমনকি সম্পাওনা। সেই জায়গাটা শুধুই তোমার। আমি তোমাকে কথা দিয়েছিলাম প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে 4:30টায় তোমার কাছে আসব। আমি আসছি, তোমার কাছে আসছি। কোথায় গিয়েছিলে তুমি? তোমার ডায়েরিটা খোলা ছিল। আমি আমরা কিন্ডারগার্টেন থেকে একসাথে মাস্টার্স পর্যন্ত পড়েছি। আমি ওকে অনেক ভুলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভুলতে পারবো না কোনোদিন। আমার মনে হয় পুরো হৃদয় দিয়ে আর কাউকে ভালোবাসতে পারবো না। এই জিনিসগুলো শম্পা আপু আপনার জন্য পাঠিয়েছিলেন। ঠিক আছে, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম।
আমি তোমার হৃদয়টা জয় করতে পারিনি, আমার দূরে চলে যাওয়াই ভালো। যাবার আগে তোমার জন্য একটা ছোট্ট উপহার, পারলে আবার নতুন করে ভালোবাসার চেষ্টা করো। ভালো থেকো।
ওই সাগরের জল কালি বানিয়ে অরণ্যটাকে লেখনি বানিয়ে লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি, ওই সাগরের জল কালি বানিয়ে অরণ্যটাকে লেখনি বানিয়ে লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি, পথের মানুষ আমি, পথেই ঠিকানা, পথিক হলে আমায় যাবে চেনা। পথের মানুষ আমি, পথেই ঠিকানা, পথিক হলে আমায় যাবে চেনা। ওই চাঁদ জানে আর তারা জানে কতটা তো ভালোবাসে। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি।